এটা কি দেখতে পাচ্ছ বলো তো? অনেকেই হয়তো গেস করতে পারো যে এটা হয়তো আম বা আম দিয়ে তৈরি কোনো খাবার। আর তোমরা ঠিকই ধরেছো, এই গরমে আম দিয়ে তৈরি এই ঠান্ডা শরবত, ভর্তা বা চাটনি যেটাই বলো সেটার রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেলে। সবাই কেমন আছো? চলো আর কথা না বাড়িয়ে আমাদের আমের চাটনি তৈরি করি আমরা। প্রথমে আমি 2টা কাঁচা আম নিয়ে নিয়েছি আর সেগুলোকে ভালোভাবে ছিলে ধুয়ে নিচ্ছি। তোমরা যে কোনো আম নিয়ে নিতে পারো, এখানে কোথাও ধরা বাঁধা নিয়ম নাই যে একটা আমই নিতে হবে। আর তারপরে আমরা এগুলোকে অর্ধেক করে কেটে নিচ্ছি আর এটার ভেতরের বীজটাকে ফেলে দিচ্ছি। যদিও এখন আমগুলো খুব বেশি পুষ্ট বা বড় হয়নি, তো ইজিলি এটার ভেতরের বীজটাকে আমরা আলাদা করে নিতে পারবো। তোমরা যে কোনো ধরনের আম নিয়ে নিতে পারো, ছোট বা বড়, নিজেদের ইচ্ছে মতো আম নিয়ে নেবে। আর এরপরে আমরা এখন এই আমগুলোকে আরও পিস করে দিচ্ছি আর এরপরে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি। যেহেতু আমরা এই আমটা দিয়ে একটা ঠান্ডা ভর্তা বানাবো, সেজন্য আমরা ছোট ছোট পিস করছি। আর আমরা এখানে এই ভর্তাটা বানানোর জন্য হামানদিস্তা ইউজ করেছি। তোমরা চাইলে এটা ব্লেন্ডও করে নিতে পারো অথবা শিলনোড়ায়ও এটা পিষে নিতে পারো। এরপরে আমরা হামানদিস্তা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে থেতো করে নিচ্ছি। এবার আমাদের মরিচটা উঠিয়ে রেখে দিচ্ছি আর এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে আম আর এগুলোকেও আমরা থেতো করে নিচ্ছি। একটু সাবধানে করবে, এটা হয়তো ছিটে চলে আসতে পারে, চোখের মধ্যে লাগতে পারে। তো আমরা প্রথমে অনেকগুলো আম দিয়ে দিয়েছিলাম একসাথে, তো সেভাবে খুব বেশি ভালো হচ্ছিল না। পরে একটা একটা করে দিয়ে এইভাবে থেতো করে নিলাম, এতে করে আমাদের কাজটা করতে সুবিধা হবে। আর এতেও কিছুক্ষণের মধ্যে আমাদের আম সবগুলো থেতো করা শেষ। এখন একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচগুলো আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা এখানে বিট লবণ ইউজ করেছি, তোমরা চাইলে শুধুমাত্র সাধারণ সাদা লবণ দিয়েও এটা বানিয়ে নিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চা চামচ পরিমাণ চিনি। তোমরা নিজেদের টেস্ট অনুসারে চিনি আর লবণ ঝাল এগুলো দিয়ে দিবে। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু ঠান্ডা পানি। আমরা এখানে খুব বেশি ঠান্ডা পানি ইউজ করিনি, নাহলে এটা অনেক বেশি পাতলা হয়ে যেত আর খেতেও খুব বেশি ভালো লাগতো না। আমরা এখানে 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি ইউজ করেছি আর এবার আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আমরা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি যেন পানির সাথে চিনি লবণগুলো মিশে যায় আর এটা খেতে ভালো লাগে, নাহলে কিন্তু দেখবে নিচে চিনিগুলো দানা দানা হয়ে আছে। এরপরে তোমরা একটু পানিটা টেস্ট করে দেখে নিবে যে আসলে লবণ ঝাল মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা। তোমরা চাইলে এখানে সামান্য সরিষার তেলও অ্যাড করে দিতে পারো, আবার চাইলে তেঁতুল বা বড়ও অ্যাড করে দিতে পারো। আর এরপরে এটা আমরা এখন একটা ছোট্ট বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর এই তো এখন আমাদের আমের ঠান্ডা ঠান্ডা ভর্তা রেডি। এখন সবাই এনজয় করো। আমার কাছে তো এটা অনেক ভালো লাগে খেতে, তোমরা ট্রাই করে আমাকে জানাবা। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।